জুলাই অভ্যুত্থানের পরে কারাগারে গ্রেফতার থাকা সাংবাদিকদের বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এই কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। এদিকে সরকারের গণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতি সম্পাদক পরিষদের সমর্থনের কথা জানিয়েছেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। রোববার সচিবালয়ে সম্পাদক পরিষদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর তারা এসব কথা বলেছেন। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। অকালে হত্যাকাণ্ডের শিকার শত শত মানুষ। শেষমেশ পতন হয় আওয়ামী লীগ সরকারের। তারপর বিভিন্ন হত্যা মামলায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীদের সঙ্গে গ্রেপ্তার হন সাংবাদিকও। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়টি তুলে ধরেন সম্পাদক পরিষদের নেতারা। নিরপরাধ সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে জানান তারা। আমরা বলেছি যে প্রায় 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে 94 জন হত্যা মামলার তারা আসামি হিসেবে। তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। এই লিস্টটা একদম যে সম্পূর্ণ সেটা বলবো না। মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আর একই সঙ্গে গত সরকারের গঠন থেকে এই পর্যন্ত কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সরকারের পক্ষ থেকে না থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্পাদক পরিষদ সর্বসম্মতক্রমে অভিনন্দন জানিয়েছেন। এদিকে আওয়ামী লীগের আমলে গণমাধ্যম নিয়ন্ত্রণে যে ধরনের অপশাসন তৈরি করা হয়েছিল তা থেকে বেরিয়ে গণতান্ত্রিক মিডিয়া গড়তে প্রধানমন্ত্রী সায় দিয়েছেন বলে জানান নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। জুলাইয়ের কোনো একটা সময়ে একটা চূড়ান্ত একটা রিপোর্ট তৈরি করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্য আমরা সম্মত হয়েছি। আর অন্যান্য যে সমস্ত নানান ত্রুটি বিচ্যুতি প্র্যাকটিসের মধ্যে আছে সেগুলো থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং সেইখানে সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে। এর আগে সকালে টেলিভিশন চ্যানেলের সম্পাদকদের নিয়ে গঠিত টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তথ্যমন্ত্রী। সম্প্রচার মাধ্যমের জন্য দ্রুতই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠন করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন, আমি মনে করি সেই প্রসেসকে বেগবান করবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।